দাদু, হ্যাঁ, আচ্ছা তুমি কও দেখি, তুমি চাইলে কই নিয়ে যাইতেছো আমারে? এই যে তোমারে নিয়ে আইছি, কি জন্য তুমি কিছু বুঝতেছো না? না, হুম? কও তুমি। তোমার আনে যৌবন কাল না, হ্যাঁ। আমার আনে যৌবন শেষকাল। হুম। তো শেষ বয়সে একটু কিছু বুঝো। বুইরে, শেষ বয়সে যৌবন কালের কাল শুরু করে দিছি। উম, আমার সে আদরের নাত, কিছু দাদু, বোঝে না। হ্যাঁ, দাদু, তুমি যে আমার কইলে তোমার তখন যৌবন কাল, তাই আমার যেহেতু যৌবন কাল, আমার বিয়ে দাও না কি লিগে? তোমার বিয়ে দেবো আর কিছুদিন পরে। আমি একটু কিছুদিন তোমার সাথে প্রেম প্রীতি করি, তারপর তোমার বিয়ে দেবো। বুইরে বয়সে তোমার লাগে প্রেম করলাম, এখন ফিলিং জাগবো? হ্যাঁ রে পাগল, বোঝে না কিছু না, ওই খালি বকর বকর একটু থাকে। এই তুই আর একটা ছেলের সাথে করবি, আমাকে নিজে গোটা পরে যার সাথে করবি কে? আমার সাথে করে তোরে আমি সব শিয়ে টিয়ে দেবো। জামার করে যে কি করবা? হুম। হ্যাঁ, জামার গাড়িতে তো তুমি বুঝবা না, এমনি তোমার সব কিছু বুঝে টুঝে দিতে হবে, বুঝছো? বুঝছি। ওই তো, ওই রে, ওই রে। তাহলে এখন তোমার কি, কার সাথে ফিট করো? আমি তো এখন ওই যে আহ, উত্তর পাড়ার ইরা আছে না, রাসেল আছে না, হ্যাঁ, রাসেলের লাগে প্রেম করতে। দূর, রাসেলের শিখ না মানুষ, ওর কোনো কোনো আমার সেও কাবু, ও মোটে বাল না। আর ওর রাসেল, গালে গন্ধ খায়, গন্ধ। হেৎ, রাসেল ঠিক নাইলে কি হইব? ওর মেশিনটা বড় আছে। আর মেশিনটা বড় থাকলে গান্দা খা মানুষ, খালি থাক গাঞ্জা গান্দা। খাক তো হ্যাঁ, কি হইছে? গান্দা। আমি গাঞ্জা খা দিয়ে দেখমু, আমি তো মেশিন দিয়ে বিয়ে এই করবো। ওই রাসেলের তো খারায় না। হ, দাঁড়ায় না, আমি গেছিলাম তো একজন রাসেল কাছে, রাসেল আমার যে মজা দিছে বুঝছো, ওই মজার কথা আমি কখনো বলতে পারবো না। কি এই কথা কইছি? তাহলে হ্যাঁ, এই রাসেলের যে মজা পাইছি। এর আমি, লিগে তুমি বুঝো না আমি কি লিগে কই আমার বিয়ে দাও না কি লিগে, বিয়ে দাও না কি লিগে? ও, বুঝছি। তাহলে আমি তোর সাথে আর করবো না কিছু, না যা করলো। করতে চাইলাম আমি করবো না। মানে তুই রাসেলের সাথে এর সাথে ওর সাথে এসে শেষকালে আমার তো সর্বনাশ করে দিবি তুই। আমার এই শেষ বয়সে আমার গা নিয়ে মরতে হবে। হ, আমি বাসায় এতবার ডিহির মতো মেয়ে থাকমু, বিয়ে দিবে না তোমরা আমারে, আর আমি কি চুপ করে বয়ে থাকমু? এর লেগে আমু শুরু করে দিছি। আমি চিন্তা করিলাম কি তোরে বিয়ে দেবো আরো কিছুদিন পরে, আমি একটু খেয়ে টেয়ে নেবো, কিন্তু তা তুই তো খাওয়াতে পারলি না এমনি। দাদু, হুম। দাদু আমি তো কখনো তোমার ওইরকম ভাবে দেখিনি বুঝছো, আজকে তোমার মেশিনটা আমি ধরে দেখলাম, মেশিনটা তো ভালোই বড় আছে। আমি সহ্য করতে পারতেছি না, তুই হ্যাঁ, মেশিন ধরেছিস। ও হো রে। আর দাঁড়াও রে দাদু, দাঁড়াও, বুঝছো কি কইছি? কি? সবই তো করবো, মেশিনটা দেখে পছন্দ হয়েছে আমার। পছন্দ না হয়তো তাহলে কিছু করতাম না, যেহেতু মেশিনটা দেখে পছন্দ হয়েছে, তাহলে তোমার হাতে কিছু করান যায়। কিন্তু তুমি কিন্তু দাদির কাছে কিছু কইও না। আর তাদের কাছে কব কেন? বুঝছো আমি কি কইছি? হ্যাঁ, কবে না কিন্তু বুঝছি। দাদির না, কাছে, কব না। যদি কও তাহলে কিন্তু আমি কিছু করব না, না। কিচ্ছু কব না, কিচ্ছু হ্যাঁ। কব না। হ্যাঁ, আরে দাঁড়াও দেখি, দাঁড়াও দাঁড়াও, তুমি আমার ছাড়ো। কেউ নাই, কেউ নাই, কেউ হুম, নাই, কেউ নাই। কেউ নেই। না, কেউ হ্যাঁ, নাই। দাদু, যখন তুমি আমার কাছে আসবা না, হ্যাঁ, তখন কিন্তু মনটা বইরা আদর করবা। হ্যাঁ, বুঝছো কি কইছি? হ্যাঁ। মন বইরা যদি আদর না করো, হুম, হুম। তাহলে কিন্তু আমার আর ভালো লাগবো না। মন বুঝছো কি ভরে কইছি? আদর করার জন্য তো নিয়ে আইছি। হ্যাঁ, মনটা বইরে আর দিলটা খুইললে আমার আদর করবে, আমার যে কি ভালো লাগবে বুঝছো দাদু, হ্যাঁ। তোমার বইলে বুঝাইতে পারবো না আমি। আচ্ছা তাহলে শুরু করো।